এই যে আয়োজনটা করা হয়েছে, এভাবে বেশ কিছু উদ্যোগ নিয়ে আমরা গাজাবাসীদের পাশে থাকতে পারি। মূলত আমেরিকা আসলে মদত দিচ্ছে, এটা আমরা যতদূর জানি বেশি ক্ষেত্রে। তো আমাদের অ্যাকচুয়ালি উই আর নট এনাফ ব্রেভ টু টক এগেইনস্ট আমেরিকা। আমাদের অ্যাকচুয়ালি আমেরিকার বিরুদ্ধে রেজ করার মতো যে সাহসটুকু ওইটুকু সবার আসলে নেই, কিন্তু সত্যি যেটা ওটা সত্যি আমাদের বলে মেনে নিতে হবে। আমেরিকার বিরুদ্ধে ভয়েস রেজ করতে হবে, শুধু আমেরিকা না, ইউরোপের যত কান্ট্রি যারা ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমাদের তাদের সকলের বিরুদ্ধে বলতে হবে, লিখতে হবে, সত্যটাকে সত্য বলে স্বীকার করে নিতে হবে। আমরা মানুষ হিসেবে মানবিকতার খাতিরে আমাদের ভাইদের পাশে না দাঁড়াতে পারি, এটা যে লজ্জাজনক আমি মনে করি আর কিছু নেই। যদি আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে মুসলমানদের কাছে ফিলিস্তিন হচ্ছে তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান। এই জেরুজালেম অঞ্চলে সবচেয়ে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এটি পবিত্রতম ভূমি, মুসলমানদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। মুসলমানরা তাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময় হলে এই স্থানকে রক্ষা করবে এবং করে যাচ্ছে, সেই সংগ্রাম চলছে। অন্যদিকে ইহুদিরা যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে, তারা এটা যে নতুন চালাচ্ছে 1 বছর 2 বছর তা নয়, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরও সেই অঞ্চল থেকে মুসলমানদের এখন বিতাড়িত করতে পারেনি, কারণ এখানে মুসলমানদের ইমানি সম্পর্ক দৃঢ়ভাবে বিদ্যমান। আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণে বাহিরে দিকে তাকাই, তাহলে এই যে হত্যাযজ্ঞ, যে নৃশংস কর্মকাণ্ড চলছে, কোন হাসপাতাল তারা মানছে না, যুদ্ধবিরতি মানছে না, শিশু নারী সকলের উপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণে বাইরে থেকে তাকালে এটি নিশ্চিতভাবে মানবাধিকারের লঙ্ঘন। এখানে আমরা জাতিসংঘের একদম মেরুদণ্ডী ভূমিকা দেখতে পাই, কাজে এই জাতিসংঘকে আমরা মানি না। যে জাতিসংঘ মুসলমানদের দিকে অন্ধ, যে জাতিসংঘ নিজেরাই তারা একশোটা, সেই জাতিসংঘের কোনো শান্তি বয়ে আনতে পারে বলে আমরা বিশ্বাস করি না। আমরা যারা মুসলমান, তারা মুসলমান জাতিসংঘে বিশ্বাস করি। আমরা মুসলমানের এক দেহ, এক আত্মা, এক প্রাণ। এবং অন্যান্য যারা মানবতায় বিশ্বাসী, তারাও এই তারা ধর্মীয় দৃষ্টিকোণে বাইরে থেকে তাকালেও যে আমরা সকল প্রকার অন্যায় অবিচারের বিপক্ষে, সেই দৃষ্টিকোণ থেকে আজ আমরা ঢাকায় একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। বরিশাল বিশ্ববিদ্যালয় তার ধারাবাহিকতায় রাজপথে এসেছে। আমরা এই দেশে বসে থেকে আমরা আসলে দুঃখ বিলাস করি, আমরা এখানে কর্মসূচি পালন করি, কিন্তু আসার কথা হচ্ছে যুদ্ধ হচ্ছে সেই প্যালেস্টাইনে, কিন্তু আমরা এই বাংলাদেশ পর্যন্ত সেটা গর্জন উঠতেছে, সারা বিশ্ব আজকে মার্চ করতেছে। এইটাই এই যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা নিয়ে আমরা আসলে একটা কথাই বলতে চাই। আমি অনেক কথা এখানে বলে গেছে, আমি তেমন কোনো কথা বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকুই বলতে চাচ্ছি প্যালেস্টাইন মুক্তি পাক, প্যালেস্টাইন যেন মুক্তি হয়। We are Palestine. 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 We